Welcome viewers. You are watching Tube Science Learning Academy. Tube Science Learning official YouTube চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পিএসসি ক্লার্কশিপস এর এক্সপেক্টেড কাট অফ। এবার প্রসঙ্গ হচ্ছে এই এক্সপেক্টেড কাট অফ করার আগে বিশেষ কিছু তথ্য তোমাদেরকে বলতে হবে এবং তোমাদেরকে মাথা ঠান্ডা করে শুনতে হবে। যারা তোমরা এখন তোমরা কি করবে জানো? তোমরা দেখা গেল 4টে বা 3টে ইউটিউব চ্যানেলকে তোমরা ভরসা করো না। আমি দেখতে পাচ্ছি এই এক্সপেক্টেড কাট অফ যখন তোমরা দেখবে, আমি ব্যাচের ক্যান্ডিডেটদের মুখেও শুনি এরা 10-15টা ইউটিউব চ্যানেলের এক একজনের এক এক রিভিউ দেখে আলটিমেটলি তারা পাজেল হয়ে যাবে এবং পাজেল হয়ে শেষ পর্যন্ত সে কেউ বলবে পড়ো, কেউ বলবে পড়ো না, কেউ বলবে এত কাট অফ, কেউ বলবে অত কাট অফ। তো বিভিন্ন তথ্য দিয়ে তোমাদের কিন্তু একটা পাজলিং এর মধ্যে তোমরা যাবে, এটা নিশ্চিত। তো ফলে তোমাদেরকে সঠিকভাবে একটা পদক্ষেপ অবলম্বন করতে হবে। কি করার আগে? এই পিএসসি ক্লার্কশিপ পরীক্ষাটিকে, মেন পরীক্ষাটিকে ক্র্যাক করার জন্য। এবার ব্যাপারটা হচ্ছে তোমরা সবাই পরীক্ষা দিয়ে এসেছো। পিএসসি ক্লার্কশিপের কাট অফ নিয়ে আজকের আমাদের আলোচনা, তাই তো? আমি একটা কথা তোমাদের বলি, তোমরা যদি রেজলিউশন দেখা গেল এটা অপরিষ্কার দেখতে পাচ্ছ, ওপর সাইডে দেখো রেজলিউশন বাটন আছে, সেটিংস বাটন আছে, রেজলিউশন বাড়িয়ে নাও। দেখো প্রথমে একটা কথা বলি, আমরা যদি অনেকজনই 2019-এর সঙ্গে 2023 2000 বলা যেতে পারে 24-কে এক করবে। বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখবে বলবে 2019-এ এত গেছিল, 2024-এ এত যাবে। 2024 অ্যাপ্লাইং ক্যান্ডিডেট ছিল 5 লাখ এর কাছাকাছি, 5 লাখ বা 3 লাখ বলা যেতে পারে। এবং সেখানে ধরো এবার অ্যাপ্লাইং ক্যান্ডিডেট আছে বলা যেতে পারে, অনেকজন বলতে পারে প্রায় 7 লাখ। তো এইবার প্রসঙ্গটা হচ্ছে তোমরা পূর্ববর্তী বছর 2019 সালের কাহিনী শুনে তোমরা করবেটা কি? কিছু করার নেই। তোমাকে বলবে 2019 সালের জেনারেলের কাট অফ গেছিল সামথিং 68, এবার জেনারেলের কাট অফ যাবে একরকম। এবার এর আগের বার যদি 68 যায়, এবার চলে যাবে 75। বিভিন্ন জন কেউ 70, কেউ 65। কিন্তু একটা কথা বলি, এর আগের বছরের যে এক্সাম কোয়ালিটি, এক্সাম স্ট্যান্ডার্ড, যারা পাস করেছিল, যারা এর আগের বার 85 পেয়েছিল, আমার চ্যানেলের প্রিভিয়াস ক্লাসগুলো দেখো। এর আগের বারের কাট অফ আমি এক্সপেক্ট করেছিলাম আমার চ্যানেলেই রয়েছে। দেখো 85 যারা পাবে, যারা 85 আগের বারে পেয়েছে, তারা এইবার 65 পেতে ঘাম ছুটে যাবে, আমি বলে দিলাম। যারা এর আগের বার 85 পেয়ে পাস করেছিল, তাদের এই বছর এই 65 মার্কস তুলতে ঘাম ছুটে যাবে। সত্যি কথা বলছি, সত্যি কথা তেতো লাগতে পারে কিন্তু কথাটা সত্যি। অনেকজন অনেক বাতলিং মারবে 2009 সাল থেকে 2016 সাল, 2016 সাল থেকে 2019 সাল, এখন 2024 সাল। কোশ্চেনের ইভ্যালুয়েশন কিন্তু ভয়াবহ হচ্ছে। কোশ্চেনের ইভ্যালুয়েশন দেখে এই কথা বলার কোনো তোমার বলা যেতে পারে অবকাশ নেই যে পিএসসি যে লেভেলের প্রশ্ন ক্লার্কশিপে করেছে, যে ওয়ান অফ দ্য বেস্ট স্ট্যান্ডার্ড কোশ্চেনস ইন এভার। সব সময়ের জন্য এরকম স্ট্যান্ডার্ড কোশ্চেন পিএসসি করে না। স্ট্যান্ডার্ড কি? স্ট্যান্ডার্ড টু হার্ড প্রশ্ন। জিকের যে লেভেলগুলো ছিল, স্টুডেন্টরা যে আমাকে জিকে রিভিউ পাঠিয়েছে, তা দেখে আমারই তো আশ্চর্য লেগেছে যে এইরকম টাইপের জিকে কেমন করে দেয়। তো অনেক কথা শুনবা, আর এটা মনে রাখবে। দেখো সবাই এই কাট অফ রিলেটেড ভিডিও, ধরো আমার চ্যানেলে 500-এর উপর ভিডিও রয়েছে, আর এক চ্যানেলে 1000-এর উপর ভিডিও রয়েছে। তুমি এই সমস্ত চ্যানেলগুলোকে বিলিভ করতে পারো, কিন্তু মনে রাখবে কাট অফ রিলেটেড ভিডিও তো আমি আমার মতামত রাখতেই পারি। তুমি দেখবে, তুমি ডিপ্রেশন খাবে না, তোমার ব্যাপার। আমি তোমাদের একটা কথা বলি, তোমরা সবাই গ্রাজুয়েট ক্যান্ডিডেট, যারা দেখছো, আমি দেখে নিলাম সবাই গ্রাজুয়েট করেছো। তাদের নলেজ আমার থেকে কোনো অংশে কম নয়। তোমরা যাও আমার কমিউনিটি পোস্টে যাও, কমিউনিটি পোস্টে গিয়ে দেখো ওইখানে সবাই পোল দিয়েছে। সেই পোলটা দেখে তুমি তোমার মতামত ব্যক্ত করো যে কেমন কাট অফ যেতে পারে, কারণ তুমিই জানো কত কাট অফ যেতে পারে।
আমি অ্যানালাইসিস করলাম 2024 সঙ্গে 2019-এর, তা হয় না। আগে হতো, মিসলেনিয়াসে আমি করেছিলাম, মিসলেনিয়াসে করা যেতে পারে, কারণ কোশ্চেন স্ট্যান্ডার্ড অনেকটা সেম ছিল। কিন্তু আমি 2019-এর সঙ্গে 2024-এর কোন রিলেশন দিয়ে কোন কাট অফের গল্পই আমি ঝাড়বো না। আমার এটা ব্যক্তিগত সম্পূর্ণ আমার কনসেপ্ট। আমার মনে হয়েছে 2019-এর সঙ্গে কোন ক্রমেই 2024-কে তুলনীয় না বা তুলনাযোগ্য কম্পারেবল নয়, সম্ভব নয়। ঠিক আছে, 2019-এরও পড়িয়েছি, গাদা গাদা ছেলে পাস করেছিল, 2024-এও অনেক ছেলে পাস করেছে, কিন্তু প্রত্যেক পাস করবে হয়তো, সরি পাস করেছে কেন বলছি, পাস করবে হয়তো। 2024-এর ছেলে পেলেদের মধ্যে যে ডিপ্রেশন দেখতে পাচ্ছি সেটা 2019-এ দেখতে পাইনি। স্যার আদৌ পাস করবো তো? তো এই জায়গায় দাঁড়িয়ে আমাকে যদি তুমি বলো যে স্যার কাট অফ কত যেতে পারে, আপনি একটু আপনার রেঞ্জে বলুন। দেখো, প্রথম কথা হচ্ছে এইখানে কাট অফ এক্সপেক্ট করা যারা যারা কাট অফ এক্সপেক্ট করছে, এক্সপেক্ট করতে কোনো পয়সা লাগে না, শুধু মুখের ভাষণ লাগে। আমি ভাষণ মেরে আমিও কাট অফ এক্সপেক্ট করি, তা নয়, কিন্তু বিশ্বাস করো, যদি একটা কোশ্চেন দেয়, কোশ্চেনটা একটু দেখলাম, অ্যানালাইসিস করলাম, ছাত্রছাত্রী বাড়িতে এসে কোশ্চেন অ্যানালাইসিস করলো, বাড়িতে মিলালো, তারা একটা দিলে পরে কাট অফ এক্সপেক্ট করা সম্ভব। ঠিক আছে, 2019-এ কোশ্চেন লেভেল যা ইজি ছিল, মানে যে স্ট্যান্ডার্ড লেভেল ছিল, মানে ইজি টু স্ট্যান্ডার্ড ছিল, ওগুলো কোশ্চেন মাথায় নিয়ে বাড়ি আসা সম্ভব। কিন্তু 2024 সালের যে কোশ্চেন স্ট্যান্ডার্ড ছিল, সেই কোশ্চেন দেখে মাথায় নিয়ে বাড়ি আসা সত্যি অসম্ভব। তো এই জায়গায় দাঁড়িয়ে আমি তোমাদেরকে কি বলবো না যে কত তুমি অ্যাটেন্ড করেছো। দেখো, আমি তোমাকে একটা কথা বলে দিই, এখানে জেনারেল, ওবিসিডি, ওবিসিএ, এসসি, এসটি, পিডাব্লিউএইচ, পিডাব্লিউডি ক্যান্ডিডেট বা পিডাব্লিউএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ, ঠিক আছে, বিভিন্ন ক্যান্ডিডেট আছে। তো এদের এদের এগুলো পোস্ট ওয়াইজ কি আমি অফিসিয়ালি আর বলবো না, শুধু আমি একটা কথা বলে রাখি। আমার মনে হয়েছে স্ট্যান্ডার্ড অ্যাটেম্পট আমার মনে হয়েছে যারা 55 থেকে 70-এর মধ্যে কম এরর করতে পেরেছে, এবার তুমি বলতে পারো স্যার 55 থেকে 75 বললেন, হ্যাঁ, এই অনুমান করার সাহস কোশ্চেন না দেখে সত্যি সত্যি আমার নেই। 55 থেকে 70-এর মধ্যে যদি তোমার অ্যাটেম্প থাকে, তুমি যদি কাস্ট ক্যান্ডিডেট থাকো, আর যদি এরর কম করে থাকো, কারণ পরীক্ষার সময় তুমি তো বুঝেছো যে কটা তোমার এরর করতে পারো, তুমি 5টা কোশ্চেনের রিস্ক নিতে পারো, তুমি যখন 15-20টা কোশ্চেনের রিস্ক নিতে পারো না। যদি তুমি 15টা-20টা কোশ্চেনের রিস্ক নাও, তাহলে সেক্ষেত্রে মনে রাখতে হবে তোমাকে যে গাইড করেছে সে বলেইনি যে যেটা যেটা পারবে সেটাই করে আসবে, তুমি বেশি করে আসলে আরো বেশি পিছিয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে 55 থেকে 70-এর মধ্যে যাদের রেঞ্জ, আমি তাদেরকে বেস্ট অ্যাটেম্প রেঞ্জ হিসেবে গণ্য করছি। আমি তোমাকে বলি, আমার ব্যক্তিগত অভিমত মিলতে পারে নাও পারে, আমার সঙ্গে সহমত তোমরা হতেও পারো নাও পারো, কিন্তু আমার মনে হয়েছে কাট অফ ডিক্রিজ করবে, ঠিক আছে, এই বছর কাট অফ ডিক্রিজ করবে, অন্তত হলেও 5 মার্ক ডিক্রিজ করবে, তোমরা দেখে নেবে, আমি বলে দিলাম। তার কারণ কেন, এর আগের বার কোশ্চেন, কারণ এটা তোমরা মনে রাখবে, তোমাদের কিন্তু 1:10 ডাকা হবে, তোমাদের যে মেন আছে না, মেন এক্সামিনেশনে 1:10 ডাকা হবে। যদি 5000 ভ্যাকেন্সি থেকে থাকে 50,000 জনকে ডাকা হবে, যদি 6000 ভ্যাকেন্সি থেকে থাকে 60,000 জনকে ডাকা হবে। তার কারণ মেন এক্সামিনেশনস এর পরে একবারে ডিরেক্ট প্যানেল দিয়ে দেওয়া হবে। তো ফলে সেই জায়গায় দাঁড়িয়ে তার, সরি, 1:15ও ডাকা হতে পারে, এর আগের বার তো মনে হয় 10 ডেকেছিল যেটুকু আমার মাথায় আছে। তো যদি 15ও ডাকে, তাহলে সেক্ষেত্রে টাইপিং আছে, অনেক ব্যাপার আছে, টাইপিং থেকেও প্রচুর ক্যান্ডিডেট বাদ হয়েছে। তো ফলে আমি তোমাদের একটা জিনিস আশ্বস্ত করতে পারছি, যদি তোমরা 55 থেকে, দেখো আমি কেন 55 থেকে 70 বললাম, কারণ শিফট 1-এ যারা যারা পরীক্ষা দিয়ে এসেছিল তারা প্রত্যেকেই প্রায় 70 মতো অ্যাটেম্প করে এসেছে। বাট যারা শিফট 2 থেকে প্রশ্ন দিয়ে এসছে তারা মোটামুটি, তাদের কোশ্চেনও হার্ড ছিল, এমন না এগুলো কোশ্চেন ইজি ছিল, তা নয়, এরা প্রায় 70-এর কাছাকাছি। কিন্তু শিফট 3 থেকে আমি দেখতে পাচ্ছি তারা ফোন করে আমাকে একটা কথাই বলছে যে স্যার আমি তো মানে 55টা জুটছে না, ঠিক আছে, শিফট 4-এ 55টা প্লাস জুটছে না। তো তাহলে এইটা কিন্তু সমস্ত ক্যান্ডিডেটই হয়েছে, একটাই ওয়ান অ্যান্ড ইন্ডিভিজুয়াল ক্যান্ডিডেটদের জন্য এটা হয়নি। তো ফলে আমি তোমাদের বেস্ট অ্যাটেম্প রেঞ্জ বলে দিলাম। এবার তোমাদের
কথা হলো তোমরা কি প্রস্তুতি নেবে? তোমাদের এবার শেষ মুহূর্তের যে কথা সেটা হচ্ছে তোমরা কি প্রস্তুতি নেবে? দেখো, আমার যদি ব্যক্তিগত অভিমত তুমি আমাকে বলো, তোমাদের প্রিপারেশন অবশ্যই নেওয়া উচিত। কেমন করে প্রিপারেশন? কেন? কারণ তোমরা জানো তোমাদের মিসলেনিয়াস এক্সামিনেশন তোমরা দিয়ে এসছো, সেইখানে তোমরা ক্লিয়ার করবে এবং সেইখানেও ডেসক্রিপটিভ এক্সাম রয়েছে। এবার ডেসক্রিপটিভকে ডেসক্রিপটিভের মতো পড়াশোনা করতে হবে। তুমি দেবো না এখানে তোমার বাংলাতে এমএ কমপ্লিট করা ছেলে প্রয়োজন, ইংলিশে এমএ কমপ্লিট করা ছেলে প্রয়োজন। এখানে টপিক ওয়াইজ ঠিকঠাক ভাবে লেখার দক্ষতা থাকলেই তোমাকে বেরিয়ে যাবে। এর আগের বার যাদের পড়িয়েছি কিছু স্পেসিফিক টপিক কিছু স্পেসিফিক ওয়েতে লিখলে পরেই তুমি বেরিয়ে যাবে, নাম্বারটা ভালো পাবে। এখন তুমি বলতে পারো প্রিলিতে নাম্বার না থাকলে তো স্যার ডেসক্রিপটিভ যতই ভালো দিয়ে বেরাতে পারবো না। হ্যাঁ, সমস্যা হবে, কিন্তু কিছু জন তো এর আগের বার বেরিয়েছে, আবার কিছু জন আটকে গেছে। সবই ডিপেন্ড করছে তুমি ডেসক্রিপটিভে কেমন নাম্বার তুলছো। তো আলটিমেটলি তোমাকে আমি একটা কথা বলি, যদি তোমার মনে হয় যে স্যারের উপরে আমার 10%ও বিশ্বাস আছে, তাহলে তুমি একটা কথা বলি, আমার মতন যদি কোনো অনেক স্যারই আছে যারা রিনিউমেন্ট এবং তাদের যথেষ্ট তারা ভালো ভিডিও করেন, তাদের কথা শোনো, 3-4টে স্যারের কথা শোনো যারা তোমাকে ডিমোটিভেট করে দেবে না। যদি একজন একটা ক্যান্ডিডেট 75+ বলে, এবার এর আগের বার গেছে 68, তো তোমরা মনে রাখো এবার 72+ কাট আপ যাবে। এগুলো কিন্তু বর্তমান পরিস্থিতি এক প্রকার ডিমোটিভেটই করা। তার কারণ কেন? সে কোশ্চেন দেখেনি, ছাত্রদের মুখের কথা শুনে সে বলে দিচ্ছে 72 কাট আপ যাবে। তার মানে এটা কি? তার মানে কাউকে না কাউকে হার্ট করা। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি যেমন পরীক্ষা দেইনি, তো ফলে আমি কেমন করে জানবো কোশ্চেন কেমন ছিল, তাই না? তো সেই রেসপেক্টে তো আমি বলতে পারবো না, আমি শুনে আর কতটুকু অ্যাপ্রক্সিমেট করা যায়। তো সেই জায়গায় দাঁড়িয়ে এগুলো কথা থেকে দূরে থাকো। এবং যদি তুমি, আমি তোমাকে বললাম তো, যদি 55 থেকে 70-এর মতো তোমার থাকে এবং এরর কম করে আসো, তাহলে তোমার হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এবার অনেকজন বলতে পারো স্যার আমি কি তাহলে রেজাল্ট বেরোনোর পর প্রিপারেশন নেব? কোনোদিনও নয়। কারণ রেজাল্ট বেরোনোর পর যদি তুমি প্রিপারেশন নাও, দেরি হতে পারে। আর এটাও বলাটা আমার ঠিকও না, যার কারণ রেজাল্ট বেরোনোর পর পর্যাপ্ত সময় থাকবে। অত হুড়াহুড়ি করো না। আস্তে আস্তে আমি ফ্রি ক্লাসগুলো ইউটিউবে দেবো, পেড ব্যাচও তোমাদের জন্য দেবো, মক টেস্টের ব্যাচও দেবো, কিন্তু তোমরা সেখানে প্রস্তুতি করতে পারো। বাট একটা কথা মাথায় রাখতে হবে, ঠান্ডা থাকতে হবে। আর ডেসক্রিপটিভের জন্য প্রিপারেশন যদি করো, তাহলে মনে রাখবে ডাব্লিউবিসিএস ডেসক্রিপটিভও আমার কাজে লাগে, মিসলেনিয়াস ডেসক্রিপটিভও আমার কাজে লাগে। আর তার সাথে আমি যদি ঠিকঠাক প্রিপারেশন করি, যদি ভগবান আমাকে পিএসসি ক্লার্কশিপসটা দেয়, আমি পিএসসি ক্লার্কশিপসের ডেসক্রিপটিভও কাজে লাগাবো। এইভাবে পড়াশোনা শুরু করো, ঠিক আছে? তার কারণ যে পরীক্ষার প্রশ্ন দেয়নি, যে পরীক্ষার কথা শুনে এক্সপেক্টেড কাট অফ করে তোমাকে হিউমিলিয়েট করার কোনো উদ্দেশ্য আমার নেই। আমি তোমাদের বেস্ট অ্যাটেম্প রেঞ্জ বলে দিলাম, এর মধ্যে থেকেই দেখবে এই কটার কাট অফ থাকবে। 70 আমি বেশি বলে দিলাম। আমি যদি মানে অ্যাকিউরেট রেঞ্জ বলি, আমার মনে হয় 55 থেকে 65-র মধ্যে কাট অফ থাকবে। এবং আমার মনে হয় পূর্ববর্তী, জানি না আমি ভুল হতে পারি ঠিক হতে পারি, কেউ তো বলতে পারবে না, তবে পূর্ববর্তী কাট অফের থেকেও এবছর 5 থেকে 6 মার্ক কাট অফ কমতে পারে। দেখা যাক কি হয়। স্টুডেন্ট যতই বাড়ুক, স্টুডেন্ট দেখো, স্টুডেন্ট বাড়লেই কিন্তু সমস্যা হয় না, কোয়ালিটি অফ স্টুডেন্ট বাড়লে সমস্যা হয়। কোয়ালিটি অফ স্টুডেন্ট কি সত্যি বেড়েছে? ভালো করে ভেবে দেখো। আমার তো মানে 2019 থেকে স্টুডেন্ট বেড়েছে ঠিকই, কিন্তু স্টুডেন্টের এত বৈচিত্র্য যে বিভিন্ন রকমের এদিক যাব ওদিক করব, এই করব ওই করব, ফলে কোয়ালিটি অফ স্টুডেন্ট কিন্তু বেড়েছে কিনা আমার তাতে দিব্যি সন্দেহ রয়েছে। তো আশা করি আমি এই ভিডিওটির মারফত সমস্ত রকমের তথ্য তোমাদেরকে বোঝাতে পেরেছি, সবাই বুঝতে পেরেছো। নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, তার কারণ তোমরা ভিডিও দেখো, কেউ সাবস্ক্রাইব করো না। যদি গুরুত্বপূর্ণ ভিডিওগুলো, গুরুত্বপূর্ণ ক্লাসগুলো দেখতে চাও, মেনের ক্লাসগুলো দেখতে চাও, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো। আমি আশ্বস্ত করতে পারি তোমাদেরকে যথা প্রতিশ্রুতি দিয়ে এবং তোমাদেরকে প্রস্তুতিতে সাহায্য করবো। সবাই খুব ভালো থেকো। আজকে এইটুকুই, এর পরের দিন আমরা আবার অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করবো।